আজকের ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে হিন্দু ধর্মের জন্য আমাদেরকে অত্যাচার করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও ইহুদির দালালরা, কথা ভালো করে শুনে রাখো। আল্লাহর নবীজি এর জামানায় একজন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠাইছি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে ওলি আল্লাহ পাঠাইছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদ নবীর পরে কোন নবী দুনিয়াতে পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? ও কাছারিপাড়ার আম্মুরা, ও কাছারিপাড়ার বাব্বাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা, সবাই তারকে জুলুম অত্যাচার করতেছে। একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে বাজান, দেখতেছেন পাশে একটা মন্ত্রী ঘর। ওই ঘরের মধ্যে একটা মেয়ে হিন্দুদের মন্ত্রীর ভিতরে মা কালীর সামনে মাথা কপাল দিয়ে বেরা বেরি করতেছে। মেয়ের কপাল দিয়ে ঝর ঝর করে রক্ত বের হয়। আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন, কথা বলবেন ইনশাল্লাহ? আচ্ছা আপনি বলেন, আমি যদি মূর্তি ঘরে যাই, ওয়ালের সামনে যদি মাথা এরকম বেরা বেরি করি, আমার কপাল দিয়ে রক্ত ঝরবে কিনা? কথা বলেন। ঝরবে অবশ্যই, তাই না? এইবার মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝর ঝর করে পড়তেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন মুসলমান। খাজা মাইনুদ্দিন দেখতেছেন, মেয়েটা ডাকতে বলে, মা কালিমা, ও কালিমা, দুধ একটু পান করো, আমার আব্বা না বলছে তুমি নাকি বলে দুধ পান করো। ও কালিমা, আমার সামনে একটু দুধ পান করে একটু আমার প্রমাণ করে দাও, তুমি কি আসলেই কি দুধ পান করো কিনা? আপনার কাছে প্রশ্ন, এবার বলেন, মূর্তি, মাটির তৈরি মূর্তি, সে কখনো দুধ পান করতে পারবে? বুঝতে পারবে? অসম্ভব না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন মেয়ের কাণ্ড কারখানা দেখতেছেন। দেখার পর